আসসালামু আলাইকুম গাইস, হাউ আর ইউ ডুইং? আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। সো আজকে তোমাদের নিয়ে একটা সুন্দর শর্ট ফিল্ম দেখবো, আর শর্ট ফিল্ম দেখে দেখে আমরা ইংরেজি শিখবো। আর শর্ট ফিল্মটির নাম হচ্ছে দ্য ক্রাশ। এটা একটা খুব নাইস একটা স্টোরি। আমি একবার দেখছি, তো দেখে মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। আর আমরা দারুণ দারুণ ইংরেজি শিখবো এখান থেকে। কারণ হচ্ছে আমরা অন্যভাবে ইংরেজি শেখাচ্ছি, এভাবে ইংরেজি শিখলে যেটা হচ্ছে আমরা রিয়েল লাইফ ইংরেজি শিখতে পারবো। আর ওরা কী ধরনের ফ্রেজ ইডিএমস ইউজ করে অ্যান্ড কী ধরনের এক্সপ্রেশনগুলো ইউজ করে একদম রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল টাইম আমরা শিখতে থাকবো। সো ভিডিওটি স্কিপ করবা না, চলো আমরা শিখতে থাকি। Spell them on Monday. Oh, so grumpy. Oh, so grumpy. সো এসে টিচার বলতেছে, ও সো গ্র্যাম্পি, মানে হচ্ছে সবাই কেমন যেন একদম উদাসীন হয়ে তাকিয়ে আছে, বা একদম মন নেই, খিটখিটে মেজাজে সবাই বসে আছে। হ্যাঁ, সো কাইন্ড অফ মুড অফ সবার। সো এই জন্য বলতেছে, ও সো গ্র্যাম্পি, মানে একটু মজার ছলে এই কথাটা বলতে হয়, সো গ্র্যাম্পি। Oh, Ardle, that's lovely. I used to eat pocket money. Oh, wow, that's far too much. You didn't have to. I did. It's important that you know how I feel about you. I used to eat pocket money. সো এখানে আর্ডেল বলতেছে যে আই ইউজড এ উইকস পকেট মানি, মানে হচ্ছে যে আমি এক সপ্তাহের জমানো টাকা দিয়ে এটা আমি কিনেছি। মানে এ উইকস পকেট মানি হচ্ছে এক সপ্তাহ জমানো টাকা। Well, this is very special, and I'll treasure it always. And I'll treasure it always. এখন মিসের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে সে খুবই খুশি হয়েছে, অ্যান্ড খুশি হওয়ার পরে বলতেছে যে আই উইল ট্রিজার ইট অলওয়েজ, আই উইল ট্রিজার ইট অলওয়েজ, মানে আমি এটা খুব যত্ন করে রাখবো, আমি এটা খুব যত্ন করে রাখবো। Well, hello there. What can I do for you? Don't marry Miss Purdy because she's mine. Well, that is a dilemma. That is a dilemma. আডাল যখন পার্টির ফিয়ান্সের কাছে গিয়ে বলতেছে যে ওকে তুমি বিয়ে করতে পারবে না, তো ফিয়ান্সে হেসে বলতেছে দ্যাটস এ ডিলেমা, মানে কি একটা অদ্ভুত ব্যাপার, কি একটা সিচুয়েশনে পড়লাম, কি একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়লাম, মানে একটু হেসে হেসে বলতেছে। সো দ্যাটস এ ডিলেমা, কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থা। To the death. Ardle, please put it down. তো এখানে তো মজা জমে গেছে। আর্ডেল আগে থেকেই থ্রেড দিয়ে রাখছে যে তুমি অমুক জায়গায় আসবা, তো তোমার সাথে আমার ফাইট হবে। তো তো ফান হিসাবে নিছে, ও সিরিয়াসলি আসছে কিন্তু ফান হিসাবে নিছে, কোনো কিছু আনে নেই। বাট আর্ডেল তোর বাবার পিস্তল নিয়ে চলে আসছে। সো এখন তো একটু ভয় পেয়ে গেছে, তো বলতেছে যে তুমি এবার তোমার পিস্তল রাখো। এখানে একটা ফ্রেজ ইউজ করছে, পুট ইট ডাউন, পুট দ্য গানস ডাউন অর এনিথিং। তুমি যদি কোনো কিছু নিচে রাখতে চাও তখন তুমি এটা বলতে পারো, put that down or put it down, put guns down, put headphone down. I never wanted to marry her anyway. Excuse me? She moaned constantly about it. You dickhead. You dickhead. এবার রেগে গিয়ে পার্টি তার ফিয়ান্সিকে বলতেছে ইউ ডিক হেড, তারপরে হচ্ছে আংটিটি ছুঁড়ে ফেলে দেয়। ইউ ডিক হেড মানে হচ্ছে একটা গালি, যে তুমি খুবই বিরক্তিকর মানুষ, তুমি একটা খারাপ মানুষ, এই বলে তাকে আংটিটা ছুঁড়ে ফেলে দেয়।